ক্রিকেট বোর্ডের দুর্নীতি প্রসঙ্গ। একচ্ছত্র আধিপত্যে কালির ছিটে নয়, ড্রামে ড্রামে আলকাতরায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কৃষ্ণপক্ষ। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডে রাতারাতি কলাগাছ হয়ে উঠেছেন বেশ কয়েকজন পরিচালক ও সাব কমিটি সদস্য। বেক্সিমকো কোম্পানিতে চাকুরেরা গড়েছেন ধন সম্পদ। রিপোর্ট বর্ষণ কবিরের। বিসিবিতে এই রাত সংশয়ের চূড়ান্ত সীমানায় গিয়ে এঁকে দিয়েছে প্রশ্নবোধক চিহ্ন। সরকার পতনের আভাস পেয়েই 5ই অগাস্ট রাতেই বেক্সিমকোর প্রান্তদের নেতৃত্বে ব্যাগ নিয়ে ছাড়তে দেখা যায় বেশ কয়েকজনকে বিসিবির কমপ্লেক্স। বোর্ডকে ঘিরে যে টাকা পয়সা সরিয়ে নেওয়ার ধারণা, সেটা আরও বেগ পায় এই ঘটনায়। পরে খোঁজ নিয়ে জানা গেছে 35 লাখ টাকা নিয়ে এ কজন বেরিয়ে গেছে। এই ঘটনার পরের দিনই বিসিবিতে গত 12 বছরের বঞ্চিতরা রাজনৈতিক প্ল্যাটফর্মে দেয় মহড়া। এতে করে বিসিবি থেকে আরও গুরুত্বপূর্ণ দলিল সরানো সম্ভব হয়নি। যদিও এই সময়ে বিসিবির গত 10 বছরে বোর্ড পরিচালক ডাক্তার ইসমাইল হায়দার মল্লিকের আশীর্বাদ পুষ্টদের দেখা যায় দলবদলের মিছিল করতে। সেই তালিকার নামগুলোর মধ্যে আছে অ্যাকাউন্ট বিভাগের জুয়েল সরকারের, যিনি মল্লিকের খুব কাছের লোক হিসেবে সবার কাছে পরিচিত। হঠাৎ করেই রাজনৈতিক পরিচিতি বদলানোর এই ঘটনার মধ্যে বেরিয়ে আসে একের পর এক তথ্য। মুনাবির নামের আরও একজন অ্যাকাউন্টসে কাজ করেন বিসিবির হয়ে। তার সঙ্গে আছেন বিভাগীয় প্রধান আব্দুল মান্নান সরকার। 4 সদস্যের এই হিসাব রক্ষণ বিভাগকে ঘিরে মল্লিকের লক্ষিন্দরের বাসর ঘরের মতো নিশ্ছিদ্র ব্যবস্থা, যেখানে অডিট করেও কোনো দুর্নীতি প্রমাণ করা প্রায় অসম্ভব। তারপরও কিছু ত্রুটি কখনো মোছা যায় না। মান্নানের স্ত্রী মুর্শিদা হাফিজকে বাড়তি সুবিধা পাইয়ে দিতে বিসিবির এফডিআরের একটা অংশ সরিয়ে নেওয়া হয় মিরপুর স্টেডিয়ামের কাছে ন্যাশনাল ব্যাংকে। অন্তত 75 কোটি টাকার এই ব্যবস্থাপত্রে উন্নতি হয়েছে মান্নানের স্ত্রী মুর্শিদা হাফিজার। এ বিষয়ে বিসিবির প্রধান হিসাবরক্ষক মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি। তবে ফোনে জানিয়েছেন এক্ষেত্রে নিয়মের ব্যতিক্রমও করা হয়নি। যদিও এনটিভির অনুসন্ধান আজ করতে পেরে সোমবার এফডিআর ভেঙে ফেলার সিদ্ধান্ত নিচ্ছিল বিসিবি। গত 12 বছর ধরে চলতে থাকা অনিয়ম শুধু অর্থনৈতিক হিসেবে তল পাওয়া আসলেই কঠিন। 900 কোটি টাকা আমরা বারবার শুনি বিসিবিতে 900 কোটি টাকা আছে, কিন্তু এই 900 কোটি টাকা তো 2000 কোটি টাকাও তো আমাদের থাকতে পারতো। সেই অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? এই 900 কোটি যে আসলে প্রকৃত আয় বা প্রকৃত বিসিবির কোষাগারে জমা আছে, সেটা অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? এটা যে 3000 কোটি টাকা না, হু নোজ। সুতরাং এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি নেই। বিসিবির প্রধান হিসেবে নাজমুল হাসান পাপন আসার পর থেকে বেক্সিমকো ফার্মাই শুধু নয়, একে একে এ পথে বেক্সি ট্রেডও চলে আসে। সাংঘর্ষিক এই চুক্তিতে তারা বছরে অন্তত 2 কোটি টাকার প্লেনের টিকিট বিক্রি করেছে। প্রতিষ্ঠানটির কারোর সঙ্গে যোগাযোগ করে পাওয়া সম্ভব হয়নি। বেক্সি ট্রেড টিকিট দিতে না পারলে তখন সেখানে দেখা গেছে হরাইজন ও আইটিসিকে। এছাড়াও বিভিন্ন সময়ে আন্তর্জাতিক দলগুলো বাংলাদেশে খেলতে আসলে বাস ও মাইক্রো ভাড়া করা নিয়ে 9-6-এর গল্পটা লজিস্টিক বিভাগের জন্য নতুন কিছু নয়। বিসিবির এই পরিচালনা পর্ষদে ইসমাইল হায়দার মল্লিক ছুরি ঘুরিয়েছেন একাই। তার আমলে 2014 থেকে চলতি বছর পর্যন্ত অন্তত 15 জনকে কোনো নিয়ম না মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। পাপনের নেতৃত্বাধীন বোর্ডে তার রাজনৈতিক কারণে বিসিবি থেকে অনেক কর্মী গেছেন ভৈরবে। কোভিডের সময় ত্রাণ দেওয়ার লোক খুঁজে না পাওয়া গেলেও তা একাডেমি ভবনের এক কোণায় নষ্ট হওয়ার গুরুতর অভিযোগও আছে। এই চালটা কিন্তু আমি একটা আমার চোখে পড়ে গেছে। সেটা হলো যে ওই আপনাদের মিডিয়ার জন্য প্রথমে গ্যারেজের ওদিকে একটা ছোট ঘর করা হয়েছিল না? জি 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 হ্যাঁ। ওখানে কিন্তু ত্রাণ ছিল, কিছু ত্রাণ নষ্ট হয়েছে। হ্যাঁ, সো এইগুলো কার টাকা আপনি নষ্ট করতেছেন? মানে আপনার ত্রাণ আনডিস্ট্রিবিউটেড থাকবে কেন, আর আপনার ত্রাণগুলো ক্লাবদের কাছে যাবে কেন? এর চেয়ে বড় ব্যাপার হলো বিসিবি তার কর্মকাণ্ডে কখনোই স্বচ্ছতার জায়গা রাখেনি। কাগজে কলমে রাখার একটা দায় থাকলেও ভেতরে ভেতরে আগে থেকেই নির্ধারিত হয়ে থাকতো অনেক কিছুই। এই বোর্ডের ব্যানারে নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, মাহবুবুল আনাম, ওবায়দ নিজামদের পিচ ফাউন্ডেশনের খাবার দেওয়া হয়েছে নিয়মিত। এছাড়াও আরেক বোর্ড পরিচালকের কাছের লোক হিসেবে মাহতাবুদ্দিন সেন্টুর স্পোর্টস অ্যান্ড স্পোর্টস জোন গত 12 বছরে অন্তত 70 কোটি টাকার জার্সি তৈরির কাজ একাই পেয়েছেন বলে ভেতরের খবর। যদিও সেন্টু ফোনে এই অভিযোগ অস্বীকার করেছেন। সাংঘর্ষিক ঘটনার এখানেই শেষ নয়। বর্তমান বোর্ড পরিচালক হিসেবে আকরাম খানের সঙ্গে ইসমাইল হায়দার মল্লিকের ব্যবসা থাকার বিষয়টিও
সামনে চলে এসেছে। সেটা কিন্তু আপনার বোর্ডের বাইরে, সেটা কিন্তু আপনার আমার মনে হয় না যে আমি আগে শুরুতে বলেছি ক্রিকেটিংয়ের যদি কোনো ইয়ে থাকে, বাট সেটা তো হইতেই পারে আপনার সেটা নিয়ে, বা ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছু এফেক্ট না হয় সেগুলো কিন্তু সবসময় আমাদের মাথায় আছে। বর্ষণ কবির, NTV নিউজ, ঢাকা।